ভারতীয় পরিসংখ্যান বিদ্যা, যাকে আমরা ইংরেজিতে দ্য স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বলে থাকি, 1947-এর স্বাধীনতার পরে যখন 1950-এ আমরা সংবিধান পেলাম, তারপরে 1959 অর্থাৎ 1959-এ দ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল অ্যাক্ট তৈরি হয়েছিল। তো সেই অনুযায়ী চলতে শুরু করল এবং চলতে চলতে বর্তমানে যেখানে সারা পৃথিবী এগোচ্ছে, ভারতবর্ষ এগিয়ে চলেছে এবং স্বাভাবিকভাবে সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমাদের এই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যে একটা র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিংটা হচ্ছে 1647 আউট অফ 21,462, অর্থাৎ 21,462-র মধ্যে আমাদের স্থান 1647 এবং এটা পার্সেন্টেজে যদি ধরা হয় তাহলে প্রায় 7.7% আমরা ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে আমরা পার্টিসিপেট করি। তো একটা ড্রাফট আনা হয়েছে এবং এই ড্রাফটটাকেই আমরা আইএসআই বিল 2025 বলছি। এটা বর্তমানে ইন্টারভিউ লেভেলে রয়েছে, অর্থাৎ সমস্ত মানুষের মধ্যে একটা বিবেচনা, এর কনসালটেশনটা নিয়েই এই বিলটা আসবে। তো এর যারা ইন্টারভিউ দেবেন তার তালিকা ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্তত ভারতবর্ষের বিশিষ্ট মানুষেরা এই তালিকাতে থাকবেন। কিন্তু বর্তমানে এই 1959 থেকে এই 2025-এর যে প্রশাসনিক ব্যবস্থাটা যেটা ছিল, সেটা স্বায়ত্ত শাসনের মতো এটা অনেক ক্ষেত্রেই আইন বহির্ভূত অবস্থাতে ছিল এবং এখানকার যে একাডেমিক যে বিষয়টা আছে, সেই একাডেমিক বিষয়ের স্বাধীনতাটাও সেভাবে পরিপূর্ণভাবে কাজ করতো না। বস্তুতপক্ষে যে সমস্ত ছাত্ররা এখানে একাডেমিক পারপাস আসতেন, সেটা ভারত বা ভারতের বাইরে অর্থাৎ ওয়ার্ল্ডের বহু জায়গা থেকেই এখানে ছাত্ররা আসেন। তাদের এলিজিবিলিটি যে 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি এবং তার মধ্যে অঙ্ক এবং ইংরেজি, এই দুটো সাবজেক্ট মাস্ট থাকতে হবে। তো সারা বিশ্বের থেকে স্টুডেন্টরা এখানে আসেন এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আমাদের যে আইএসআই মার্ক বিভিন্ন বস্তুর ওপরে এবং তার যে কোয়ালিটি যেটা, এবং এই মার্ক এবং কোয়ালিটির স্পেসিফিকেশন অনুযায়ী হওয়ার পর তার সেফটির যে সার্টিফিকেশন মার্ক অফ ইন্ডিয়া যেটা আছে, যেটা আমরা দিয়ে থাকি, সেটার উপরেই নির্ভর করে কিন্তু পরবর্তী সময় ইন্ডিয়ান রিসার্চাররা যারা আছেন বা যারা বাইরে থেকে আসেন, তারা এটাকে এডুকেশন ইনস্টিটিউশনের মধ্য দিয়ে তারা ফিরে গিয়ে নিজের দেশকে গৌরব করেন এবং মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ করে থাকি, যে আমাদের ভারতের ক্ষেত্রে আইএসআই মার্কটা তার কোয়ালিটি এবং সার্টিফিকেশনের ওপরে আমরা চোখ বুজে আমরা ভরসা করে থাকি। এখন এই বিলটাতে এর স্ট্রাকচারাল চেঞ্জের কথা একটা বলা হয়েছে এবং এটা সম্পূর্ণরূপে অটোনমি এবং গভর্নেন্স বডি হওয়া দরকার এবং এর একটা গ্লোবাল ফোকাস, যে ইন্ডিয়ার বাইরেও আমরা জানি যে রপ্তানির ক্ষেত্রে আমাদের মান অনেক বেড়ে গেছে। আগে ভারতবর্ষ একসময় আমদানির উপরে ছিল, এখন আমদানি অনেকটা কমেছে, রপ্তানি আমাদের অনেক বেড়েছে। সুতরাং ভারতের তৈরি দ্রব্য, তার যে মার্ক, তার যে কোয়ালিটি, তার যে গুণভাব এবং তার সেফটি সার্টিফিকেশন যেগুলো আছে, সেগুলো বহির্বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। তো সে কারণেই মনে হয় যে আইএসআই যে বিল যেটা এসছে 2025, এটা অনেকের কাছেই সমর্থনযোগ্য, অনেক মানুষ এটাকে সমর্থন করছেন। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে চলে আসা যে সাহিত্য শাসন এখানে আছে, সেখানে কিছু বিশিষ্ট মানুষ যারা আছেন, তারা এই বিলটা নিজেদের স্বার্থেই, বিশেষ করে নিজেদের স্বার্থেই তারা এটা বিরোধিতা করছে। কেননা এর পাবলিক কনসেন্ট্রেশন হচ্ছে, এর ফোকাস শিফট হচ্ছে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে পাবলিক ফিডব্যাক নেওয়া হচ্ছে এবং এই পাবলিক ফিডব্যাকে তাদের একটা তালিকা করা হচ্ছে, যাতে ভারতবর্ষের এবং বহির্বিশ্বের মানুষেরাও এখানে অংশগ্রহণ করবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে আমরা এর একটা ভালো গুণাবলী যেটা আসতে পারে এবং বহির্বিশ্বের বাজারে যে ভারতের একটা বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে ভারতের প্রোডাক্টের একটা গুণমান বজিয়ে থাকবে। এই যে ট্রান্সফর্মিং আইএসআই, এটাকে টোটালটাই একটা স্ট্যাটিউটারি বডি। আমরা জানি স্ট্যাটিউটারি বডি হচ্ছে আইন সংগঠিত
যেটা পার্লামেন্টের সংবিধিবদ্ধ আইন, এটা এর সঙ্গে খানিক কিন্তু ডিফারেন্স থেকে যায়, বিশেষ করে খানিকটা নয় অনেকটাই ডিফারেন্স থেকে যায় এই প্রশাসনিক স্বায়ত্ত শাসনের সঙ্গে। তো সেই কারণে ভারত সরকার যেটা মনে করেছেন এটা অত্যন্ত খুব ভালো, যে স্ট্রেংথেনিং ইটস গভর্নেন্স এবং এর যে অন্যান্য যে স্ট্যাটিস্টিক্যাল সায়েন্সটা তারও কিন্তু এক্সেলেন্সি আসবে, বহুগুণ বৃদ্ধি পাবে। এর যে ড্রাফট করা হয়েছে এই ড্রাফটটা 1959 সালের অ্যাক্টের উপরে ভিত্তি করেই করা হয়েছে। এখানকার অর্থাৎ ভারতবর্ষের বেশ কিছু অ্যাডভোকেটস যারা আছেন বা আরো সিনিয়র অ্যাডভোকেট যারা আছেন অনেকেই একটা মতামত দিয়েছেন যে আমরা দেখেছি যেভাবে দীর্ঘদিনের সিআরপিসি, আইপিসি এবং এভিডেন্স অ্যাক্ট পরিবর্তন হয়ে সেখানে বিএনএস, বিএনএনএসএস এবং বিএসএ যে অ্যাক্টগুলো এসছে তার প্রাথমিক কিছু অপোজ হলেও আজকে কিন্তু দীর্ঘদিন ধরে প্রশাসনের স্তরে কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছে না, বা জুডিশিয়াল ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হচ্ছে না, অর্থাৎ এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। তাই আমার মনে হয় যে আইএসআই বিলকে যদি কিছু মানুষ তাদের ক্ষুদ্র নিজ স্বার্থে তারা বিরোধিতা করছে, আমরা সে সমস্ত মানুষকে আমরা আবেদন করতে চাই আপনারা এটাকে বয়কট করুন, আপনারা বেরিয়ে আসুন এবং নতুনভাবে ভারত তৈরি গঠনের ক্ষেত্রে সরকার যারই আসুক না কেন, সরকার যখন এটা ট্রান্সফরমেশন আইএসআই একটা স্ট্যাটিউটারি বডির মধ্যে আনতে চাইছে এবং এটা গ্রান্টিং অটোনমিক বডির মধ্যে এটা থাকবে এবং সর্বোপরি এর একটা সংবিধানবদ্ধ থাকবে, সুতরাং সেক্ষেত্রে এর কোনো বাধা যারা দিচ্ছেন আপনারা একটু ভেবে দেখবেন যে মানুষের স্বার্থে আমাদের এটা ভাবা উচিত। বিশেষ করে আমরা যখন সেই স্বামীজির কথাতে, যদি আমি বরানগর থেকে বলছি, বরানগরের সঙ্গে স্বামীজি একান্তভাবে জড়িত ছিলেন, যে ভারতকে যদি শ্রেষ্ঠ আসনে নিতে হয় তাহলে কেবলমাত্র রাজনীতি বা সামাজিক স্তরে নয়, আমাদের ভারতের যে প্রোডাক্টগুলো আছে তার গুণগত মান যদি আমরা ঠিকমতো বুঝিয়ে রাখতে পারি তাহলে অবিলম্বে আমরা চায়না প্রোডাক্টকে এবং আমেরিকার প্রোডাক্টকে পেছনে ফেলে দিয়ে আমরা সারা বিশ্বের মধ্যে আরো গুরুত্বপূর্ণ স্থানে আমরা পৌঁছতে পারবো, যেটা বর্তমানে আমরা 1647-এ আছি, অর্থাৎ আমাদের থেকে বহু প্রোডাক্ট বহু দেশগুলো কিন্তু অনেকটা এগিয়ে আছে। তাই সকলকে অনুরোধ করব যে আইএসআই বিল 2025কে সমর্থন করবার জন্য, এটা ভারতের উন্নয়নের একটা পথ।